আজকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সহকারী যেটা, ওইটার সাথে দেশের রাজনৈতিক দলে যারা আছে, বিশেষ করে ইসলামপন্থী জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমিরে জামাত, ওনার সাথে বৈঠক হয়েছে কয়দিন আগেই। এই তো 2-3 দিন হবে, আজকে তো 16 তারিখ, 13 তারিখে লন্ডনে তারেক জিয়া, বেগম জিয়া দুইজনের সাথে আমিরে জামাতের বৈঠক হয়েছে। আরে ভাই, এমনিতে ওপরে ওপরে যাই হোক, যাতে মাতাল হলো আমরা টালে, ঠিক আছে, কি কথা বোঝেন? যাতে মাতাল হলো খালেদা জিয়া তালে, ঠিক আছে। যেই দেখছে না তো এটা তো অন্যদিকে চলে যাচ্ছে, এদের দেশ তো দেশ থাকবে না। কত বড় চালাকে এই গরুর প্রসাব খাওয়ায় জাতি, ওকে মানুষ নাকি ওরা? জানোয়ার বললেও মনে হয় জানোয়ার বলবে যে আমার সাথে তুলনা দেবেন না, আমিও ওর চাইতে ভালো আছি। এত বড় নিকৃষ্ট মানুষ এই এই উগ্রপন্থী যারা। সব হিন্দু না, আমি আবার বলছি, সব হিন্দু ভাইরা খারাপ না, অনেক মানবিক মানুষ আমি পেয়েছি। এই উগ্রপন্থী এই মোদির ভাইরা ভাই যারা, তারা সবগুলো জানোয়ারের চাইতেও খারাপ। এই শয়তানরা শর্ত দিয়েছিল যে এই দেশে যদি জামাত ইসলামকে আপনারা ছেড়ে দেন, আপনাদেরকে ক্ষমতায় বসাবো। মনে হচ্ছে ক্ষমতা ওদের বাপ দাদা। এখনো কি আগস্টের 5 তারিখের আগে আছে দেশ? এখন চলছে এপ্রিলের 16 তারিখ। কত পরিবর্তন আপনি জানেন? আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন বলতো যে আমরা ইসলাম চাই, জরিপ আছে। তার ভেতরে এই যে ইনি একজন। হ্যাঁ, আমি যা বলছি একেবারে বাংলায় খোলাখুলি বলছি। 100 জনের 15 জন যদি রাষ্ট্রে ইসলাম কায়েম হোক এটা চাইতো, তার ভেতর উনি একজন। ওনাকে জিজ্ঞাসা করে দেখেন। আমিও একজন। আমি হয়তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, এখন আমিও একজন। এই যে হাত তুলছে যারা, এরাও, এই লোকটাও আছে। সব মিলে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। মাত্র 8 মাসের ব্যবধানে এখন আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখেন, এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে আমরা এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। কোথা থেকে কোথায় গেছে আপনি টের পাচ্ছেন? মাত্র 15 দিন আগেও 66 জন বলতো যে আমরা ইসলাম চাই। এই কয়দিনে আবার বেড়ে গেছে। আন্তর্জাতিক রিপোর্ট গুলো তো তৈরি করে খ্রিস্টানরা। ওরা চিন্তা করেছে যে এ তো অবস্থা ভালো না। আর এপ্রিলের 12 তারিখে দেশের মানুষ যা দেখিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। এমনিতে ট্রাম্পের এই মন্ত্রী ডাক দিয়েছে, অবশ্যই ভেতরে কোনো কিন্তু আছে। সবচাইতে বড় বিষয়, খালেদা জিয়া অনেক বয়স্ক মানুষ। তিনি এতদিন দেখলেন যে ববুজানকে ব্যবহার করে আমাদেরকে, এই দেশের মানুষকে ঘায়েল করেছে ওরা। এখন আমাদেরকে ঘায়েল ব্যবহার করে এই দেশের মানুষকে ঘায়েল করতে চায় না। আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করলাম, আমি আপোষহীন নেত্রী বলে পরিচিত। এখন আমি এই কাজ সামনে হতে দেব না। এই জন্য নিজের ছেলেকে নিজে আমিরে জামাত, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 4 জন বৈঠক করে কি হয়েছে আমরা আজ পেয়েছি। আগামী আজকে এই জন্য কোর্টের বারান্দার অবস্থা ভালো না। আগে আনিসুল হককে সামনে এমনি হাত ধরে নিয়ে যেত, হাসানুল হক ইনুকে এইভাবে নিয়ে যেত সামনে, আর আজকে পেছনে হাত মোড়া দিয়ে বেঁধে ফেলেছে। তার মানে এখন প্রশাসনও জানে যে সামনে গোবর আর খাওয়া নেই। এত বড় বড় ঝানু নেতা যাদের দেখলে পুলিশ আরো দুই গজ দূরে থাকতো, যে ঝাড়ি দিত ওই কামরুল টাক, আর আজকে একেবারে মনে হচ্ছে বিড়াল হয়ে গেছে। পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ দিয়ে আলেমদেরকে যেভাবে বাঁধতো, এখনো তো আর একটা কিছু করে না, এই যে মাথায় দড়ি দেওয়া, এটাও করা দরকার ওই শয়তানদের। ওরা আলেমদেরকে মাথায় দড়ি বেঁধে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে যেত। আমি নিজে সাক্ষী, আমারও দিয়েছে। আমার ছোট মেয়েটার সামনে আমার যখন মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় ওই টুপি পরিয়ে, লাইফ জ্যাকেট দিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে যখন কোর্টে তুলছিল, মেয়েটা আমার ফেল ফেল করে তাকিয়েছে। ওর বয়স কত তখন? 7 মাস। এখন হয়তো 4 বছর, 4.5 বছর হবে। ওই সময় কোর্টে দেখা করতে যেত, ওই অবস্থায় আমারে নিয়ে যেত,
যারা আমার মা বাবা, আমার স্ত্রী, বড় মেয়েটা হয়তো ওর কিছু বলতো না, কিন্তু ছোটটা মনে হচ্ছে যে একেবারে চাতক পাখির মতো চেয়ে আছে, যা আমার বাবারে গরুর মতো নিয়ে যাচ্ছে। সে অবস্থায় শয়তানদের সাথে এখনো করা হচ্ছে না। আমরা চাই যা যে করেছে তার উপর যেন অতটুকু করা হয়। ওরা এই দেশের ইসলামপন্থী মানুষদেরকে, এই দেশের মানুষ যারা রাজনীতি করে, সে জামাত বলেন, বিএনপি বলেন, যাই বলেন, তাদেরকে ধরলে কি কষ্ট দিত আমি নিজে দেখেছি। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো জেলের ভেতরে। আর কোর্টে নিয়ে আসার সময় যে দৃশ্যের কথা বললাম, এগুলো এখন করা দরকার ওদের। সবচাইতে বড় শাস্তি হবে ওদের, ওরা আমাদের খাবার দিত না, ওদেরও যেন খাবার ঠিক মতো না দেওয়া হয়, এবং যোগাযোগ যেন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যেন টের পায় যে কেমন লাগে। আমার এই দৃশ্যটা আজকে দেখে মনে হচ্ছে যে ওই সময় মাঝে মাঝে বলতাম, আল্লাহ, এরকম দৃশ্য যদি কোনোদিন ফিরে আসে, তখন আমি একটা কথা বলবো, কি, দেখ কেমন লাগে। আজকে আমার মনে হচ্ছে কথাটা বলি, যে দেখ কেমন লাগে। ওদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন। আমাকে 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন করে ফাঁসির কন্ডেম সেলে যেভাবে তালাবদ্ধ রেখে দিয়েছিলেন, ওদের প্রত্যেকে, ওরা যেহেতু মার্ডার মামলার আসামি, আর আমি তো সন্দেহভাজন আসামি ছিলাম, মূলা চুরি করলো এরকম ছেলে মানুষ চায় না। আর আমি একেবারে, সে মামলা দিয়েছিল যে আনসারুল্লাহ বাংলা টিমের নাকি প্রধান, আমি সে কি ও সাথে আমি জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের আমি, কি ওটা কি, ওকে খায় না মাথায় দেয় তাও জানি না। জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত দেশের মানুষকে বিদেশি মোড়লদের সামনে, প্রভুদের সামনে কালার করতো। এখন এই 8 মাস 16 দিন চলছে। 8 মাস 16 দিন তো হয়নি, 8 মাস 11 দিন। কি 8 মাস 11 দিনে কোন জঙ্গি নাটক দেখেছেন? তার মানে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব ওদের বানানো, ক্ষমতায় টিকে থাকার জন্য দাদা বাবুদের এগুলো দেখাতো। আর ওই যে প্রভু আছে, প্রভুরা এখন সব বুঝে ফেলিস, যেহেতু পুরা নাটক দেখছি। কারণ নাটক যে লেখবে সে যেহেতু নেই, নাটক এখন মঞ্চস্থ হবে কি করে, এই জন্য আর মঞ্চস্থ হয়নি। আমি ভেতরে একজনকে পেয়েছিলাম, উনি হচ্ছে আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন। ওনারে বললাম যে ভাই, আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? আমার ছেলে। আমি সভাপতি, আমার ছেলে সেক্রেটারি, বাংলাদেশে আমাদের আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। শয়তানও এত নিচে নামে না, ওরা নিজেদেরকে চেয়ারে রাখার জন্য যত নিচে নেমেছিল, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে, এমন নিচে নামিয়েছে না। গত বছর এই 14 এপ্রিল, পয়লা বৈশাখে, মাওলানা মতিয়ার রহমান নিজামী শহীদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, অধ্যাপক গোলাম আজম, শহীদ আব্দুল কাদের মোল্লা, এই মানুষগুলোর কার্টুন ছাপিয়ে তামাম দুনিয়াকে দেখিয়েছে যে এরা রাজাকার। এখন উল্টিয়ে আজকে দেখেন না, হাসিনার কার্টুন ছাপিয়েছে, তাও রাক্ষসী বানিয়ে। সেদিন এক মহিলা বলছে, তোমার শাশুড়ির মতো লাগছে। আমার শাশুড়িও এরকম রাক্ষসী। আর কত নিচে নামাবে বলেন? সুতরাং বিশ্বে যারা আছেন তারা এখনো পর্যন্ত যদি সোচ্চার না হন, ভারতের এই দাবানল কিন্তু ছড়াচ্ছে। ওরা ওয়াকফ আইন তৈরি করে, এই ওয়াকফ বিল বানিয়ে, অবৈধ বিল বানিয়ে মুসলমানদের দান করা হাজার হাজার একর জমি জায়গা এখন সব তারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। এই পৃথিবীর সবচাইতে বড় দখলদার ইসরায়েল আর ইন্ডিয়া। বলেন, বিশ্ব নবীর হাদিস ছিল, মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীর মুখে শুনেছি, পৃথিবীতে কেউ যদি কারো জিনিস দখল করে নেয় যেটা তার দখলে থাকার কথা না, কেউ যদি কারো জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার দখলে থাকার কথা না, তাহলে 2টা শাস্তি। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে নবীর উম্মত আর নেই।
কি কথা বলছেন? বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষ এরকম শুরু করেছিল যে বিভিন্ন জিনিস দখল করতো তারা। নাকি মা গোড়ায় হয়নি? হয়েছে মানে এই জেলায় আরো বেশি হয়েছে। কয়েকদিন আগেও তো চাঁদা চাইতে গিয়েছে একজন মানুষ, এরকম একজন মানুষের কাছে উনি দিতে চাইনি, ওনার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। এই মাগুরা জেলায় না? যে জিনিস আপনার না, আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে। আপনি কোন মহারথী? একে আপনি আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন? দাঁত মুখ সব সমান করে ফেলা হবে এবার। চাঁদা কিসের চাঁদা? আপনার কি দখলে আছে? আমার কাছে চাঁদা চান, এই টাকা কি আপনার বাবার টাকা যে আপনি চাইলেন আর দিয়ে দেব? একজন হোক, সোচ্চার হওয়া লাগবে। কোন অবৈধ কাজ করে এই দেশে যেন কেউ টিকে থাকতে না পারে। এই সংস্কৃতি আরম্ভ করেন, আগামীর বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা যদি গা ছাড়া দিয়ে যা করছে যে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 দিন পরে আপনার কাছেও যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে যারা এই কাজ করেছিলেন, বুঝে হোক না বুঝে হোক, আপনি কিন্তু ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। সুতরাং যার কাছে যা চাঁদাবাজি করেছেন, দখলবাজি করেছেন, বিভিন্ন জায়গা দখলে নিয়েছেন, এগুলো আগে সব ফেরত দিয়ে দিন। হ্যাঁ, এখন যদি অনেকে প্রশ্ন করে যে এগুলো আমাদেরই ছিল, ওরা দখল করে নিয়েছিল, আমরা আবার ফেরত নিয়েছি, এইটা জায়েজ আছে। আমি কথা বোঝাতে পারিনি? না না, আপনি বোঝেননি। যেটা আমার দখলে ছিল, জোর করে এতদিন ওরা দখল করে নিয়েছিল, আমার জমি হোক, আমার টাকা হোক, আমার বিভিন্ন জিনিস হোক, এটা যদি এখন আমি নিজে ফের ফিরিয়ে নিই, এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। এরকম যদি কিছু নিয়ে থাকেন, ফেরত নিয়ে নেবেন। ইসলামী ব্যাংক, এটা যাদের তা তারা ফেরত নিয়েছে। কেউ যদি বলে এটা চাঁদাবাজি, এটা দখলবাজি, না, এটা যাদের তা তারা ফেরত পেয়েছে। তাদের রক্ত ঘামানো টাকা দিয়ে বানানো ইসলামী ব্যাংক, আপনার বাবার টাকা দিয়ে বানানো না। আপনার কোন সম্পদ যদি এরকম কেউ নিয়ে থাকে, আপনি সেটা ফেরত নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আপনার দখলে থাকার কথা না, জোর করে জবরদস্তি করে যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। আর 2 নাম্বারটা আরো কঠিন, বলবো 2 নাম্বারটা। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবীজি বলেন সে যেন নিজের স্থান জাহান্নামে একটা বরাদ্দ করে নিল। যেটা ইসরায়েল করছে, ইন্ডিয়া করছে, ওরা যা জাহান্নামে যাবে, এই হাদিস তার প্রমাণ। আজ মসজিদ গুলো দখল করে মন্দির বানাচ্ছে, বলছে এখানে 500 বছর আগে নাকি মন্দির ছিল। আরে শয়তান! বাংলাদেশে এখন যদি আমরা আওয়াজ তুলি, ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির, 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙ্গে আমরা এখন মসজিদ বানাবো, মেনে নেবেন? আর এটা আমরা করবো না, কারণ আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবর জবরদস্তি নেই। আছে? আপনাদের কি ধর্ম? ওকে ধর্ম? এ পৃথিবীর নিকৃষ্ট ধর্ম এখন হিন্দু ধর্ম। এ ধর্মই না। একটা জীবিত বাছুরকে দেখলাম, গরুর বাছুর, জীবিত বাছুরকে কামড় দিয়ে রক্ত বের করে জীবিত অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কেন? তার একটা সিস্টেম নেই। আপনাদের ধর্ম এত উগ্র কেন? শিক্ষিত মানুষ যারা, তাদের বিবেক কাজ করে, আমরা দেখছি এখন অনেক হিন্দু অলরেডি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার যশোরে, অনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, মানে শিক্ষিত মানুষ, কি করেন আপনি? বলছে আমারও মন এগুলো মানে না, কিন্তু বাপ দাদা করিয়েছে তাই করি। ওনারে বললাম আমাদের ধর্মীয় গ্রন্থ আছে কোরআন, আপনি এটা শুধু ইংরেজিতে হোক বাংলায় হোক, এটা শুধু অর্থ পড়বেন পুরাটা। আপনাকে আমি মুসলমান হতে বলছি না, কারণ জোর জবরদস্তি করা আমাদের ধর্মে যদি থাকতো, তা আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কারণ বাংলাদেশে আমরা 92% মুসলমান, আর আপনারা মাত্র কয় ভাগ? একটা করে থাপ্পড় দিলে আপনারা মরে যেতেন। এই কথা বলেন না কেন? আমাদের এই দেশে অবস্থান যেমন, ইন্ডিয়াতে ওই হিন্দুদের অবস্থান তেমন। আমরা তো আপনাদের জামায় আদরে রাখি, আর আমাদের ভাইদের সাথে ওরা কি করে? বাড়ি ঘর সব ভেঙ্গে নিজের নামে নিয়ে নিচ্ছে, দখলে নিয়ে নিচ্ছে। অনেক দেখলাম 3 মাস পরে নিজে নিজেই মুসলমান হয়ে গেছে।
কারণ এটা একটা পরশ পাথর। এটা যদি সত্যি কেউ মন থেকে পড়ে আর বোঝার চেষ্টা করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। এই জন্য শিক্ষিত মানুষ যারা হিন্দু ভাইরা আছেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থের কাছে একটু আসেন, এর ছোঁয়া নেন, একটু লেখাপড়া করেন, দেখবেন আপনার ওই ভুল ধারণা, ভ্রান্ত ধর্ম সব বাদ দিয়ে এই শান্তির ধর্মে, ইসলামে চলে আসবেন। আপনাদের মাগুরা, মোহাম্মদপুর, এই শালিখা, এসব এলাকায় মনে হয় অন্য ধর্মের মানুষ বেশি আছে। আপনাদের আমি জোর করি না, জবরদস্তি করি না, আমাদের ধর্মে যেহেতু নেই, আহ্বান জানাই। দাওয়াত দিয়ে গেলাম, নাই তো আবার কিয়ামতে দেখা হবে, তখন বলবে আমার কাছে দাওয়াত পৌঁছায়নি। আমাদের ধর্মীয় গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। ৪,৫০০ ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কম্পিউটারের ভেতরে প্রত্যেকটা একটা একটা করে দিয়েছে, কম্পিউটার প্রত্যেকটাই বলেছে যে এটা ভুল আছে, কিন্তু এইটা দেওয়ার পরে বলেছে না, এর ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ পর্যন্ত নেই। সুতরাং এটা প্রমাণ করা হয়ে গেছে। আপনারা এর কাছে শুধু আসেন, দেখবেন আপনাদেরকে সঠিক দিশা কোরআন দিতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে শব্দ নিয়ে আরম্ভ করেছিলাম, আজকে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে। আমি আসছি কক্সবাজার থেকে, রাত 11টায় আমি গাড়ি ছেড়েছি। কুষ্টিয়াতে এসে পৌঁছালাম দুপুর 2টায়। খাওয়া দাওয়া করে গোসল করে মেয়েটা হাসপাতালে নিয়ে একটু দেখাশোনা করার পরে যা আবার গাড়ি ছেড়ে এসে খাবার খেয়ে চলে এসেছি। কালকে মনে হয় আছে নাটোরে। আমরা এই যে জার্নি গুলো করছি, এই শ্রম কষ্ট স্বীকার করছি, আমার উদ্দেশ্য একটাই, যে কোরআনে কারিম যেন দেশের মানুষ অন্তত যেভাবে বোঝা দরকার এইভাবে বোঝে। আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব, ধারণা। কি বললাম? এটা যে কত খারাপ জিনিস। আপনি কোরআনে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করেছে, এত নিকৃষ্ট জিনিস না হলে আল্লাহ আয়াত নাজিল করতো না। আমরা সেই বিষয়ের উপরে হালকা পাতলা একটু টাচ দেব ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে ওই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে অন্তত মুসলমানের ঘরে এবং একটা মুসলিম দেশে জন্ম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি ভারতে আপনার জন্ম হতো না, আপনি এখন আতঙ্কে থাকতেন। কি? কিন্তু এই দেশে যারা অন্য ধর্মের আছে, তারা কি আতঙ্কে আছে? তারা জামাইয়ের মতো আছে। আপনাদেরও আমার মনে হয় বিবেকের তাড়নায় উচিত হবে যে বিবৃতি দেওয়া। পৃথিবীর অন্যান্য ধর্মের যারা আছেন, বিশেষ করে খ্রিস্টানরা, এই উগ্রপন্থী হিন্দুরা খ্রিস্টান মেয়েদেরকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছিল। আর সেই খ্রিস্টানরা এখন এই উগ্রপন্থী হিন্দু, এই মুশরিকদেরকে এখন সাহায্য করছে। আপনাদের লজ্জা আছে? আপনাদের মেয়েকে, মাকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, আর আপনারা তাদের সাহায্য করেন মানে? এমনকি ইহুদির বাচ্চারা এই পৃথিবীতে নিকৃষ্ট জাতি যারা, তাদের নবী দাবি করে ওরা মুসা নবীকে, যদিও ওরা মুসা নবীর অনুসারী এখন আর নেই। ওই মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা নবী, তার মাকে কলঙ্কিত করেছিল এই ইহুদিরা। বলেন, ইতিহাস আপনারা ভুলে যান না, আমরাও জানি। সুতরাং ইতিহাস ভোলাও ঠিক না। পৃথিবীতে যে যা করেছে তার পাওনা সামনে অতটুকু আল্লাহ তাকে দেবে। আর আমার আজকের আলোচনার বিষয়ের উপরে আমি আলোকপাত করব খুব একেবারে সহজ সরল ভাষায় ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আমরা আজকের আলোচনা আমরা আরম্ভ করছি। খুব ভালো করে খেয়াল করে করে শুনবেন। সূরা হুজুরাত। কোন সূরা? আরো জোরে বলেন। কোরআনে কারিমের একটা সামাজিক সূরা। সমাজ জীবনে মানুষ কি কি করবে, এই কথাগুলো আল্লাহ সূরার ভেতরে দিয়ে দিয়েছেন। সামাজিক আচার আচরণ, আপনারা কথাবার্তাও কিভাবে আপনি বলবেন, কার কথা বিশ্বাস করবেন, কারটা করবেন না, এই কথাগুলো আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। আগস্টের 5 তারিখের পর থেকে পট পরিবর্তনের পরে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে একটু হাওয়া পেয়ে লাফাচ্ছিল, এখন থেমে গেছে। আপনি লাফান কোন কারণে? বাস্তবতা আপনি একটু কি টের পান? আপনি শিক্ষিত মানুষ, চিন্তা ভাবনা করে সামনে কোনো কাজ, কোনো কথা বলবেন। কারণ এখন মিডিয়ার যুগ, কিছু হলেই তামাম দুনিয়া হয়ে যায়।
যে জামাত ইসলামীর একজন ভাই আছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, নাম শোনেননি? উনি একজনের গাড়িতে উঠেছিল, সেটা নিয়ে অনেকে দেখলাম স্ট্যাটাস দিচ্ছে। উনি স্মার্ট গ্রুপের কাছ থেকে জামাত ইসলাম আর শিবিররা টাকা পয়সা খেয়ে তাদের গাড়িতে ঘোরাঘুরি করে, অথচ এটা দেখা মিথ্যা কথা। স্মার্ট গ্রুপের গাড়ি না, ওটা স্মার্ট পাঞ্জাবি শপ। এই যে পাঞ্জাবি বিক্রি করে একটা ছেলে, তার একটা গাড়ি আছে, সেই গাড়িতে উনি উঠেছিল। আর আপনি আগে জানেন না, পরে জানেন না, একটু পর্যবেক্ষণও করলেন না, চিন্তা ভাবনা না করে একটা তথ্য ছড়িয়ে দিলেন। আপনি জানেন এটা কত বড় মারাত্মক অপরাধ? আপনি যে ভ্যালুলেস হয়ে যাচ্ছেন। এই দেশে তো অনেক বড় বড় ঝানু ঝানু নেতা ছিল, তাদের কথা এখন জনগণ শুনলে হাসে, বলে যে এ গুজববাজ, মিথ্যা কথা বলে এরা। আমি নাম নিলাম না, আপনি বোঝেন না? বড় বড় তারা ঝানু নেতা, প্রবীণ রাজনীতিবিদ, কিন্তু তারা এমন এমন কথা বলতো, আগে নেই পেছনে চিন্তা ভাবনা নেই, আন্দাজে, ওই খালি রাগ করি। এখনো অনেকে বলে যে চাঁপাই নবাবগঞ্জের দুইজন চাপাবাজ আছে, স্বামী আর স্ত্রী, বানিয়েছে কোন মিস্ত্রি, এরা কথা বলতো খালি চাপাবাজি করি। আর একজন কিশোরগঞ্জের ছিল ফসু পাগলা, এ পাগলার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছিল, বলছিল যে বাংলাদেশে যারা ইসলাম ইসলাম করে এরা যদি সবাই মিলে, এমনকি ইরান থেকেও যদি মুসলমান নিয়ে এসে ভোটে দাঁড়ায়, মাত্র 100টার 10টা ভোট পাবে। আপনি আন্দাজে বললেন কি করে? এদেশে 15 বছর ভোট হয়েছে, আপনি বললেন কি করে? জানেন না এটা মিডিয়ায় ছড়িয়ে যাবে, আপনাকে পরে আপনার নামই পাল্টিয়ে কি ডাকবে? ফজু পাগলা। আমার মনে হয় কয়দিন আগে আমি পাবনায় গিয়েছিলাম, যে দেখি পাগলা গারাতে পাগল বেশি নেই। আগে শুনতাম 550, 600, 700 করে পাগল থাকতো, এখন প্রায় চলে গেছে আর 150 মতো আছে। আমার বছর হুজুর পাগল আর পান না, পাঠিয়ে দেবেন। আমার মনে হয় এখন এই ফজু পাগলারে আর এই যে স্বামী আর স্ত্রী দুইজনকে পাঠানো দরকার। ওখানে তো পাগল ভালো করা বিভিন্ন জিনিসপত্র আছে, বড় বড় ইঞ্জেকশনও শুনেছি দেয়। এদেরকে এমন ইঞ্জেকশন দেওয়া দরকার, ওই কুকুর মারা ইঞ্জেকশন, যেন অন্তত ভালো হয়ে যায়। ফজু পাগলার আজকে মাথা খারাপ হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছে যে খালেদা জিয়া, তারেক জিয়া, আমিরে জামাতের সাথে আমরা রাজাকার বলে চালিয়ে দিতে চাই, আর তার সাথে বসে বসে দেশ নিয়ে বৈঠক করছে। আমার এই কথা গেল কোথায়? আমার দাদা, আমি জেল থাকতে মরে গেছে, অনেকটা গল্প শোনাতো আমার। এক লোক নদী পার হয়ে বাজারে যায়, ছেলে মেয়ে দুইটা কাঁদতেছে যে নৌকা নিয়ে বাজারে যাচ্ছেন, আমাদেরকেও নিয়ে যান। স্ত্রী বলছে আমি আর বাড়ি থেকে করবো কি, আমারও নিয়ে চল। সবাইকে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে বাজারে, মাঝখানে যে ঢেউ উঠেছে, গেছে ডুবে। ওর স্ত্রী কাপড় চোপড় জড়িয়ে কোথায় স্রোতে ভেসে গেছে, ছেলে মেয়ে দুইটাও মারা গেছে, নৌকাও ডুবে গেছে। বহু কষ্ট করে হাতড় মারতড় দিয়ে গিয়েছে ডাঙ্গায়, কেনারায় বসে বসে ভাবতেছে। লোকজন রাস্তা দিয়ে যায়, বলছে চিন্তা করে লাভ নেই, বউ মরে গেছে, আবার বিয়ে করবেন, বউ হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার ছেলে মেয়ে হবে। নৌকা ডুবে গেছে, আবার পরিশ্রম করলে নৌকা হবে। লোকটা এতক্ষণ কথা বলে নাই, এবার মাথা তুলে বলছে বউ মারা গেছে ভাবতেছি না, ছেলে মেয়ে মারা গেছে ভাবতেছি না, নৌকা ডুবে গেছে ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি। আমার মনে হয় এতদিন এই 8.5 মাস যারা উল্টা পাল্টা কথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, একামতে দিনের বিরুদ্ধে যা বলেছে, এখন তারা ভাবছে যে হইল কি। আমি আর কিছু বলতে পারলাম না। এরপরও যদি তাদের বিবেকের দরজায় যে তালা লাগানো এটা না খোলে, তাদের অবস্থা ওই ফ্যাসিস্টদের মতোই হবে। কারণ যারা ফ্যাসিস্ট হয়, যারা স্বৈরাচার হয়, তাদের কপালে আল্লাহ একটা জিনিস তুলে দেয়, হেদায়েত থাকে না। ফেরাউন যেমন শেষ পর্যায়ে কিন্তু বলেছিল যে আমি ঈমান আনলাম, আল্লাহ বলেন না, এখন আর সময় নেই। কারণ এর আগে তুমি স্বৈরাচারী ছিলে, স্বৈরাচার যারা থাকে ওদের ঈমান নসিব হয় না। 15.5 বছরে যারা স্বৈরাচার ছিল, ওরা যদি এখনো তাওবা না করে মন থেকে, ওদেরও ঈমান নসিব হবে না। আমরা আবার স্বৈরাচার হব নাকি? অনেকে তো এই চেষ্টায় আছে।
আমি একটা গোপন কথা বলছি, এই এদিকে তাকান, এই ছেলে কোথায় যাচ্ছেন, বসেন। 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, ও বিয়ে দিলে বউ টেকবে? আহ, আর কিছু বলার নেই, এবার যান, এবার যান, আপনি দেখেন কি বলি, জীবনে আর উঠবেন না। এই ছেলে আবার ওঠাউঠির চেষ্টা করছে, বসেন। খুব জরুরি হলে যান, যান। যদি একেবারে আর না পারেন যান না। কিছু মানুষ আবার বিড়ি খাওয়ার জন্য যায়, এটা আবার ঠিক না। যদি একটা পরিচিত তথ্য আপনার হয়তো এভাবে চিন্তা করেননি, আমি আপনাকে আশার বাণী শোনাতে চাই, একটু ভালো করে খেয়াল করবেন। সূরা আলাম নাসরার 5 এবং 6 নাম্বার আয়াত। আমি কয়েক মিনিটে শিক্ষাটা বের করে তাফসিরে চলে যাব। ফা ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের পরে সুখ। কে বলছেন? কিন্তু এখানে শিক্ষার বিষয়টা হচ্ছে উসরুন, এটার আরবি বাংলা অর্থ হচ্ছে কষ্ট। উসরুন মানে কি? এই কষ্টের আগে আল্লাহ আলিফ লাম দিলেন, এটা মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না আছে, এর আগে ফা আছে। আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের পরে কি ইসর। এখান দেখেন ইসরর আগে আলিফ লাম নেই, এটা নাকেরা, এটা অনির্দিষ্ট। আমি যতগুলো তাফসীর পড়েছিলাম এর আগে, এভাবে আমি বুঝি নাই। জেলখানায় থাকতে বিশেষ করে তাফহিমুল কোরআন আর ফিজিলালিল কোরআন টিকাগুলো দেখে দেখে দেখলাম এখানে একটা আলাদা তথ্য আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, এদিকে তাকান, আপনি যদি একটা কষ্ট পান দুনিয়াতে কয়টা কারণে? আরো জোরে। কষ্ট পেলেই হবে না, 3 কারণে কষ্ট পাওয়া লাগবে। যদি আপনার একটা কষ্ট দুনিয়ায় সহ্য করা লাগে, আর কারণ যদি হয় 3টা, আল্লাহ ইসরা দিয়ে জানালেন কমপক্ষে দুনিয়া আখিরাতে তোকে আমি 70টা আনন্দ দেব। আমি এবার পরীক্ষা করব, আন্দাজে সুবহানাল্লাহ বললেন কিনা। এটা যে ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। কষ্ট কয়টা দেখলেন? পরে তো 0 দেওয়ার দরকার। আমি এরকম ছাত্র চাই না। এক ছেলে এসে নাকি কাঁদছিল বাবার কাছে, এই কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, কাঁদার কি আছে? তুই পাস না ফেল, তুই খালি বল যে পাস করেছি, আমি মিষ্টি নিয়ে আসি। আব্বা পাস করলে তো ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3, এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। আপনারা তোমার আছে ছাত্র ওইরকম, 1 মিনিট আগে বললাম ভুলে গিয়েছে, বলছে 3টা। আমি যে ইসরার আগে আলিফ লাম দিলে নির্দিষ্ট করে দিলাম। আবার বলছি এটা খুব দরকার, আপনি কোরআনের কথা তো 100% সত্য হবে না মিথ্যা হালকা আছে? কোনো মিথ্যা নেই। অবশ্যই দুনিয়াতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, সে নারী হোক আর পুরুষ হোক, কষ্ট কয়টা? আরো জোরে। কয় কারণে? হ্যাঁ, 3টা কারণে যদি একটা কষ্ট দুনিয়াতে আপনি সহ্য করেন, ইসরা, কমপক্ষে দুনিয়া আখিরাতে মিলে আপনাকে আল্লাহ 70টা সুখ, 70টা আনন্দ দান করবেন। এবার আসেন তো একটা একটা করে দেখি, কষ্টটা যদি হয় আপনার আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য, এই 3টা কারণে যদি আপনি দুনিয়াতে কষ্ট পান, আল্লাহর কসম আপনাকে দুনিয়া আখিরাতে 70টা শান্তি আল্লাহ দান করবে। এই কথাকে আমি বানালাম। এই আয়াতটা পরে আবার আল্লাহ আরেকবার রিপিট করেছেন 6 নাম্বার আয়াতে, 5 নাম্বার, এটা 6 নাম্বার।
ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে। বলেন বলেন, আল্লাহ কষ্টের সাথেই সুখ রাখলেন, কিন্তু কষ্টের আগে নির্দিষ্ট করে দিলেন একটা, আর সুখের আগে আল্লাহ নির্দিষ্ট করলেন না, বললেন অনির্দিষ্ট। এটা না কেরা কত দেব এটা আমি নিজে জানি, কেউ জানে না। দুনিয়াতে যদি আপনি একটা কষ্ট সহ্য করে থাকেন, আল্লাহর কসম রেডি হন, ৭০টা সুখ আপনি পাবেন। কিন্তু কষ্টটা পাওয়া লাগবে, আবার বলছি কয় কারণে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। অনেকেই কিন্তু কষ্ট দুনিয়ায় পায়। এই যে হাসিনাও তো যাওয়ার দিন কষ্ট পেয়েছে, পায়নি? কি কান্না কানছিল, মনে হচ্ছে যে স্বামী মরে গেছে।